সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা দেখতেছেন মানিকগঞ্জ জেলা সিংড়ি থানা মানিকনগর হাট, রোজ সোমবার। এই হাটে বেশ আনকমন সাইজের সাইওয়াল গরু পাওয়া যায় এবং ক্রস গরু পাওয়া যায় ভালো মানের। ইতিমধ্যে এখানে বেশ কিছু গরু আপনারা দেখতেছেন সমাগম হয়েছে। তো আমরা আপনাদেরকে মাঝে তুলে ধরার চেষ্টা করব আজকের বাজার দর সম্বন্ধে, কি দামে গরু বিক্রি হয়, কেমন দামে গরু বিক্রি হয়, সেটা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আর সেই সাথে একটা কথা না বললে না, আপনারা যারা নিয়মিত আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওগুলো দেখেন, আমাদের চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন না, আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমাদের সাবস্ক্রাইবার ভাইরা আছেন, আপনাদের তো অসংখ্য ধন্যবাদ। আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা ফার্ম 88 পেজটা এখনো ফলো করেন নাই, আমাদের পেজটা একটু ফলো করে দিবেন। আপনাদের ভালোবাসা আমাদের একান্ত কাম্য। আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমরা ফেসবুক পেজে বসে আছি, গরু দেখাশোনা চলতেছে, আমরা সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম। এবং দাম কত হয় না হয়, কত দামে বিক্রি হয় না হয়, সেটা আমরা আপনাদের মাঝে একটু পরে জানানোর চেষ্টা করবো। হয়ে গেল নি উস্তাদ, এই বেচা হয়ে গেছে? কত বেচলা? ৪৫। সম্মানিত দর্শক, ইতিমধ্যেই আমাদের আগের ভিডিওতে আমরা এই দুইটা গরু আপনাদের মাঝে দেখালাম এবং বললাম যে যেসব গরু ৫ লাখ ৬ লাখ টাকা দামের হয়, কি গরুগুলো হয়, সেটাই আমরা আপনাদের মাঝে এর আগে দেখালাম। অলরেডি এই দুইটা গরু বিক্রি হয়ে গেল। বেচালেন ১,৪৩,০০০, ১৪৩। আমি কইছি না গরু বেচা হয়ে যাবে, গরু থাকবো না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যে আমরা আছি গনি ব্যাপারে ঢোকায়। তো ভাই একটু নাস্তা করতে গেছে, এর ফাঁকে আমরা একটু গরুর দাম সম্বন্ধে একটু জানি। ভাই এখানে বাইরে আর একটা ভাই আছে, আপনি কি করেন ভাই? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কি নাম জানো ভাই? আমার নাম গনি ব্যাপারী, আমার বাড়ি জামালপুর। জামালপুর। এই এদিকে এসে ব্যবসা করেন? হ্যাঁ ভাই। তাই না? আজকে কয়টা আনছিলেন? আজকে 10টা আনছি ভাই। 10টা আনছিলেন। কিরকম দামের এগুলা ভাই? 105, 10, 80, 85 এমন। আর এই ছোটগুলোর দাম? ছোটগুলোর দাম ভাই 80, 75। এটার দাম কত চান? এটার দাম? হ্যাঁ 72। 72। পরেরটা? পরেরটা আপনার হলো নাইমে আসেন, 85। নাইমে আসেন। এটার দাম? এটার দাম হলো 90। 90। পরেরটা? পরেরটা হলো 90। 90? হ্যাঁ। পরেরটা 90? হ্যাঁ। এটা? এটা 95। 95। এটা? এটা 95। 95। হ্যাঁ। আর এদিকেরটা একে বলেন। এটা হলো 115। 115। আর এটা কালোটা, কালো ক্রসটা? এটা 115। 115। আর ওইদিকে ফ্রিজিয়ান ক্রসগুলো? ফ্রিজিয়ান গুলো হলো আপনার দাম হচ্ছে হলো 100 করে। 100 102। বর্তমান গরুর বাজার কি অবস্থা? বাজার ঘাটে কি? ভাই বাজার মন্দা। বাজার মন্দা? বাজার মন্দা। যারা গরু এখনো কিনে নাই তারা কি করবো? গরু কিনবো না আরো তারা কিনবো? তারা কিনবো। কিনলে ভালো হবে। কিনলে ভালো হবে। কিনলে ভালো হবে। জামালপুরে গরু কিনবে কি? জামালপুরে গরু কিনতে পারবে। আপনার নাম্বারটা বলুন তো একটু, মনে আছে আপনার নাম্বার? আমার নাম্বার তো মনে নাই না? আচ্ছা ঠিক আছে, নাম্বার আমরা পরে দিয়ে দিতেছি। তো সম্মানিত দর্শক, আপনারা ইতিমধ্যে দেখলেন আমাদের গনি ব্যাপারী ভাইয়ের টোগার গরুগুলো আমরা আপনাদেরকে দেখালাম ভালো করে, এবং হাটছাড়া গরুগুলোরও দাম জানানোর চেষ্টা করলাম আপনাদেরকে। যারা এখনো নিয়মিত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই প্রত্যাশা নিয়ে। গরু কিনলে হানি কিনবার করবে। হ্যাঁ, গরু কিনলে হানি কিনবার করবে। তাহলে আপনি ক্রেতাবাদেরকে বলেন, গরু যদি কিনতে চায় তাহলে তারা না, গরু যদি অনেক কিনে, হ্যাঁ ওখানে ভালো গরু পাইবো। আচ্ছা, তারপরে মানে এই ওখানে ডাইরেক্ট জামালপুরে গরু কিনবে, সিলটি, হ্যাঁ তারে কিশোরগঞ্জ, হ্যাঁ আপনার ডাইনে পারে বরিশালের গরু যিনি কে কিনলা, বরিশাল গরু হইতে পানি খায়। আগে জিগাবেন যে জামালপুরে গরু আছে, জামালপুরে গরু ভালো, 2000 বেশি হলো ভালো, 2000 বেশি হলো ভালো। হ্যাঁ, আমাদের বাসা আছে জামালপুর, বক্সিগঞ্জ, সাদরপাড়া। সময় দর্শক আসলে শুনলেন, কিন্তু এলাকা ভিত্তিক গরুর কিছু ব্যাপার স্যাপার থাকে। আসলে বরিশালের গরু অনেকজন কিনতে চায়, কিন্তু বরিশালের গরু আসলে অতটা বাড়ে না এবং অতটা গরু কিনবেন না, ধরন পাশার গরু কিনবেন না। আচ্ছা, ধরন পাশার গরু ভালো না। আচ্ছা,
আপনি সিলেটের গরু ভালো না, আচ্ছা বরিশালের গরু কিনবেন না। আচ্ছা শুধু জামালপুর, নকলা, নাইলতাবাড়ি, আচ্ছা ঠাকুরগাঁও, পঞ্চগাঁও আচ্ছা এটি কিনবার করবেন গরু। আচ্ছা গরু হে গৃহস্থে মার খাবে না। আচ্ছা তো গরু যাই কিনেন দেখে হন্ডা কিনবেন। আচ্ছা আপনাকে কোন কোন হাটে পাওয়া যাবে? আমার হরজতপুর পাইবেন আর আচ্ছা। পাড়াগ্রাম হাটে পাইবেন, সিঙ্গাল থানা। শিখে থানা। হ্যাঁ, এটা চার দোকান আছে, চার দোকানের কোনায় আমি থাকি। আর হরজতপুর রিপনের ফার্মে করবেন, রিপনের ফার্ম। রিপনের ফার্ম। হ্যাঁ, আমি প্রত্যেক হাটে গরু আনি 1.5 গাড়ি, 40টা 42টা করে গরু আনি। আচ্ছা রিপনের ফার্ম বলতে ওই যে কাঠপট্টি যে হাটটা ওইটা? না, এটা হলো কেন এই হরজতপুর। হজরতপুর ওই যে হজরতপুর পাড়া গ্রামের যে কাঠপট্টি হাটটা যেটা ওইটা? হ্যাঁ হ্যাঁ পুরান হাটটা নতুনটা? হ্যাঁ, রিপনের খামারে না? রিপনের খারাপ, রিপনের খামারে। রিপনের খারাপ। আপনাদের গরুর নামে কি বেরে? আমার গরুর নাম হলো শুক্রবার দিন রাত্রে। শুক্রবার দিন রাত্রে নামবো? রাত্রে নামবো। রাত্রে নামবো মানে বৃহস্পতিবার রাত্রে নামে, শুক্রবারে তেমন করতে যান না, আমার গরু ডাইরেক্ট বৃহস্পতিবারের নামে, বুধবারে বেশি। আচ্ছা মঙ্গলবারের নামে, বুধবারে বেশি। আচ্ছা। শুক্রবার আহে, শনিবার দিন বেশি। আমি জন্মরাত করি না। করেন না? না। আচ্ছা। ও আর ওই ভাই করে? ভাই করে, আমার বড় ভাই করে। বড় ভাই যেমন করে। এর গরুর নামে কি বেরে? এর গরুর নাম হলো শুক্রবার। শুক্রবারে? তো শুক্রবার নামে শুক্রবারে হাটে চলে যায়? শুক্রবার দিন বেচছে যা থাকে, শনিবার দিন আবার নিয়ে আই। মানে শুক্রবার গরু নামলে আবার শুক্রবারে হাটে নিয়ে যায় সাথে সাথে? হ্যাঁ, সাথে হাটে নিয়ে যায়। তো সুপ্রিয় দর্শক, আসলে অনেক কথাবার্তাই হলো, অনেক কিছুই জল্পনা কল্পনা, আসলে নিরিবিলি ভাবে একজন ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলতে পারলাম। এর বাইরে আর কোনো কিছু কথা বলার নাই। তো আপনারা যারা গরু ক্রয় করতে আগ্রহী, তারা কোন ব্যাপারী ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ করে গরু ক্রয় করবেন, এই প্রত্যাশা নিয়ে আজকের ব্লগ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।